মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। আজ যে সকাল সকাল বাইরে পড়ছি, জাম লাগবো বন্ধ বন্ধ মোটামুটি অনেকগুলা কাজ আছে আজকে। তে কাজের মধ্যে প্রথম কাজ হইতেছে, গতকাল একটা কলা ছুরি দেখে আসলাম। কলা ছুরি অর্ধেকটা মনে 2-3 ঘন্টা কলা বাদুরে খাই আছে। তো এটা আগে আনবাম বাইক, আনার পরের কাম হয়েছে জ্বালাপাড়ের সাইড দিয়া বেড়া দেন লাগবো, নেট দা বেড়া দেন। বেড়া দেওয়ার কারণ হইতেছে গরু ছাগলে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিছে। কারণ কয়েকজনে কইছে আমার জ্বালাপাড়েতে নাকি গরু খেদাইছে। যারা খেদাইছে হেরাদের ধন্যবাদ। আচ্ছা, এরপরের কাম হইছে এই নামার কিছু গাছের ডাইল ডুইল আছে নিয়ে আনন্দ লাগবো। আচ্ছা, যাই হোক, প্রথম শুরু করলাম কলার ছড়ি কাটালে। শরীর কাটবাম যে এন জোহের একটু বয়স। আচ্ছা, যাই হোক, তো দেখতেছি শরীর মোটামুটি খাই হেলছে। আচ্ছা, আমি কুবানি শুরু করলাম। কুবাই যাচ্ছে, চিন্তা করতেছি যদি কলা ছড়ি তারপরে পয়রা দেখা পরে কি আর পাবো। আচ্ছা, যেটা ভাবছি সেটাই হয়েছে। কাটতে কাটতে এক সময় গিয়ে দেখা গেছে তৎপরে এটা পইরেই গেছে। আচ্ছা, পড়লে পড়ছে। এখন যখন কলা ছড়িটা নিচে পড়ছে, তখন আমি দেখতেছি যে এটার ভিতরে জোক লাফালাফি করতেছে। এত পরিমাণ জোক হয়েছে বৃষ্টি হওয়ার কারণে। আচ্ছা, কলা ছড়িটা কাইটটা সাইড করে থইয়া পরে যায় আমি কইছি জ্বালাঘরের দ্বারা নেটের বেড়া দোনের লাগিয়া নেট, খুঁড়ি, সাফল এটি আমি আগেই আইনা ধুয়ে দিছি। তা আগেই গাদা করে রাখছি যে কোন কোন জায়গাত খুঁড়ি গাড়বাম। তো প্রথম খুঁড়ি গাড়ি ফেলছি আমি আগে। ওই খুঁড়ি গাড়ার পরে নেটটা আস্তে আস্তে মিল্লা বিছায়া তারপরে আপনার করলাম, চারিদিক দিয়ে গিরারদা রাখলাম। গিরারদা রাখার পরে চিন্তা করলাম যে আল্লাহ ভিডিও শুরু করে দেওয়া আপনার আমি জিআইটার লই ইসলাম গুণাতার জায়গা এটা আইনা নেটটাই খুঁড়িটির লগে আস্তে আস্তে বান দিতে দিতে চিন্তা করতেছি যে নেট তো একটু অনেক শর্ট পড়ছে, এখন এটা লইয়া কি আরবাম। পরে মনে পড়লো যে বাইতে আমার একটু নেট আছে, পুরান নেট, যেটা হাঁসের বেড়া দিতাম, হাঁসের আটকে রাখানোর লেগে। তাই চিন্তা করলাম আগে খুঁড়িটি এই সাইডটা বাইন দেওয়া পরে যাই আমরা নেট আননের লেগে। এই মুহূর্তে হঠাৎ করে দেখলাম এক জাক কবুতরের দল কইতে নিয়ে আইছে উড়ালে। আসলে চারিদিকে জ্বালা পারত, মানুষে ধানের বীজ ধান ফালছে, এখন কবুতর সকালবেলায় বাইরে পরে বীজ ধান খাওয়ানোর লেগে। এই দৃশ্যটা কত যে মনোরম এটা কইয়া বোঝান যেত না। আসলে মানুষ আমার মাঝে মাঝে প্রশ্ন করে, তুই শহর ছেড়া এই গ্রাম আইসিস কেন লেগে? আমার মনে হয় যে আমি এটি লেগে গেছি। এই যে সকালবেলা উঠে কাম করবাম, প্রাকৃতিক দৃশ্য দেখবাম, এইটাই। আচ্ছা, যাই হোক, তারপর আমি আবার কাজ শুরু করে দিলাম। কাজ শুরু করে লাস্টের খুঁড়িটা যখন বাঁধতেছি তখন দেখি যে মোটামুটি 4-5 হাত নেটের মতো শর্ট পড়বো। আচ্ছা, শর্ট যখন পড়ছে তখন কি করা, আবার নেট ফালায় এইবার থইয়াই গেছি বাইক থেকে পুরান যে নেটটা আছে সেটা আনবাম। বাইক যাওয়ার যখন নিয়ত করছি তখন আমি বন্ধ থেকে দেখতেছি নাইম দোকানের সামনে বয়ে রয়েছি। চিন্তা হচ্ছে আমি দোকান টোকান খুলছি। আসলে আমি তো কাম শেষ করে পরে দোকান খুলবো। আচ্ছা, ভিডিও কতক্ষণ বন্ধ করিয়া থইয়া আমি গেলাম বাইক গিয়া পুরান যে নেটটা আছে এটা খুললে পরে বন্ধের দিকে আবার আওয়া শুরু করলাম। বন্ধের দিকে যখন আমি আইতেছি তখন আমার লগে লগে নাইম আমার লগে লগে আইছে। দেখতেছে আমি কি করি না করি, কেমনে কি করছি। আচ্ছা, নেটটা যখন পুরান নেটটা না পুরাটা বেড়া দেয়া এলা দেয় আমরা নামার দিকে প্রথম কাম হয়েছে পরশুদিন যে 5টা কলার বুকি লাগাইয়া গেছিলাম, এই কলার বুকি ঠিকঠাক আছে কিনা দেখো না। মাশাআল্লাহ কলার বুকি ঠিকঠাক আছে। আমি আস্তে আস্তে আটতে যাইলাম আমার মেরা গাছ তলে। 2-3টা মেরা গাছ আছে, মেরা গাছের ডাইল ছাড়াই রাখছিলাম, সব ঠিকঠাক আছে আল্লাহর রহমতে, কেউ চুরি টুরি করছে না। এরপরে আমি মেরা গাছের ডাইলটি সব টাইনা টুইনা হেঁচায় একখানা করলাম। একখানা করে আমি স্তূপ বানাইলাম। স্তূপ বানানোর কারণ হচ্ছে এটিতে বানবাম। বান্ধনের লেগে তো আমি ধরে নিয়েছি না, কলার পাটটা টান দিয়া আইন নিয়া এটাকে তলেদা দিয়া উপরে পাড়া দিয়া পরে আমি এটারে বানবাম, টাইট করে বান দিয়া পরে বাড়ির দিকে নেন লাগবো। আমি আরও কোটি খড়ি আনলাম, আইনা এটার ওষুধ দিলাম, দেয়া জমাইয়া পরে আমি কলার পাটাটা প্রথমে তলেদা দেয়া এমুকটা বাহইয়া পরে আল্লাহ রহমতে জোরে একটা টাইট করে বান দিয়া পাড়াটা দিয়া আমি হেরসানি শুরু করলাম। হেরসা লয়ে যাই অহন হেরসা লয়ে যাই। আর তো কোনো কাম নাই, সকাল যাই কামনি শেষ করে যাই আমরা দোকানটা খুললা দোকানদারি শুরু হয়ে যায়। যাই হোক,
আজকের ভিডিও এই পর্যন্তই, আর আগে বললাম না, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।